নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আজকের ক্লাসে তোমাদের বলবো অ্যালগরিদম নিয়ে। এটি আমার সেকেন্ড ক্লাস। যদি তোমাদের ভালো লাগে বলবে, আমি ক্লাসটি আস্তে আস্তে আরও কন্টিনিউশন রাখবো। অ্যালগরিদম আমি আগে একটু বলে নিই, হোয়াট ইজ অ্যালগরিদম। অ্যালগরিদম হচ্ছে বিফোর রাইটিং এ প্রোগ্রাম it is required to find out the concept of the sequence of instruction needed to solve the problem. The term algorithm often uses to refer to the logic of the program. It is step-by-step description of how to arrive at the solution of the given problem. তার মানেটা কি বুঝলাম, যে অ্যালগরিদম হচ্ছে এমনই একটি জিনিস যা দ্বারা প্রোগ্রামকে বোঝা যায়। বাংলা কথায় প্রোগ্রামের ব্লুপ্রিন্ট হচ্ছে অ্যালগরিদম। কি হলো কথাগুলো আমি তোমাদের যেটা বললাম সেটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিই। যেমন হচ্ছে বিফোর দ্য রাইটিং দ্য প্রোগ্রাম it is required to find the concept of sequence of instruction needed. মানে একটা প্রোগ্রাম করার আগে তোমাকে বুঝতে হবে তুমি কি করছো। সাপোজ ধরো একটা যোগের প্রোগ্রাম করছি, সে যোগের প্রোগ্রামের আগে বুঝতে হবে যে ওখানে আমার কি করতে হবে, একটা সাম ইউজ করতে হবে। সাম মানে কি, প্লাস দিয়ে ইউজ করতে হবে। তো সেই সাম যে জিনিসটি আছে, সেই যোগের প্রোগ্রামটি স্টার্ট করব কোথায়, এন্ড করব কোথায়, এবং কোথায় আমি হচ্ছে তোমার সামটাকে ইউজ করব। এই যে টোটাল ব্যাপারটা, এইটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। তো অ্যালগরিদমে আরেকটি জিনিস হচ্ছে যে লজিক আমি কোথায় ইউজ করব। লজিক জিনিসটা কি, লজিক জিনিসটা হচ্ছে কি জিনিস আমি করছি, প্লাস করছি, মাইনাস করছি, ইনটু করছি, না কি করছি, সেই লজিকটাকে তোমাকে বুঝিয়ে দিতে হবে অ্যালগরিদমে। এবং কখন লজিকটাকে আবার কল করব সেটাও বুঝিয়ে দিতে হবে অ্যালগরিদমে। তারপরে যেটি তোমাকে বললাম যে ইট ইজ স্টেপ বাই স্টেপ ডেসক্রাইব টু হাউ টু অ্যারাইভ অ্যাট দ্য সলিউশন বাই গিভেন প্রবলেম। স্টেপ বাই স্টেপে আমি যে প্রবলেমটার সলিউশনে যাব সেই স্টেপগুলোকে লিখতে হবে। যেমন স্টেপ ওয়ানে আমি দিলাম ধরো যোগ করব, স্টেপ টুতে দিলাম মাইনাস করব, তারপরে আবার দেখা গেল ধরো আমি একটা অ্যাভারেজের প্রোগ্রাম করছি, তাহলে কি করলাম যে প্রথমে দুটো সংখ্যার যোগ করলাম, তারপর আরও দুটো সংখ্যার যোগ করলাম, করে তাহলে কি হলো চারটা সংখ্যার যোগ ফলের অ্যাভারেজ বার করলাম। তাহলে ঠিক এইভাবেই যে মানে স্টেপ বাই স্টেপে আমাদের এগিয়ে যেতে হবে, এবং এগিয়ে গেলে আমরা অ্যালগরিদমটাকে বুঝতে পারবো। তারপরে যেটি বলছে অ্যালগরিদমে যে ইট মে বি formally divided the sequence instruction desired in such a way if the instruction are executed in the specific sequence. সবসময় মনে রাখতে হবে যে একটা স্পেসিফিক সিকোয়েন্স মেনে চলবে। তুমি ধরো একটা প্রোগ্রাম করছো, সেখানে প্লাসের দুটো সংখ্যার যোগফল বার করবে। এইখানে যদি তুমি সিকোয়েন্স ব্রেক করে কি করো, একটা সংখ্যাকে আগে ডিক্লেয়ার করলে, তারপর আরেকটা সংখ্যাকে নিয়ে তুমি প্লাসটা পরে বললে, তাহলে ও কিন্তু বুঝতে পারবে না। সবসময় মনে রাখতে হবে যে একটা এন্টিটি বা একটা তুমি কি বলবো তোমাকে একটা ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করেছো, তারপর আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছো, মাঝখানে কিন্তু অপারেটর রাখতে হবে। এই যে সিকোয়েন্সটা ভেরিয়েবল প্লাস অপারেটর প্লাস ভেরিয়েবল, অপারেটরটা যা খুশি হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ইনটু হতে পারে, ডিভাইডেড হতে পারে, সেই জিনিসটা কিন্তু ফলো করবে হচ্ছে আমাদের এই অ্যালগরিদম। অ্যালগরিদম কিন্তু নিজে একা একা ঠিক চলতে পারে না, তার সাথে দরকার হয় অ্যালগরিদমের সাথে ফ্লোচার্ট। এবার ফ্লোচার্ট সম্বন্ধে আমি একটু তোমাদের বলি। ফ্লোচার্ট হলো, flowchart is a formalized and graphical representation of a logical sequence work or the manufacturer processing. মানে আমি যেটা বললাম যে ফ্লোচার্ট দিয়ে তুমি বুঝতে পারবে যে অ্যালগরিদমটা কি হতে পারে। যদি তোমার কাছে ফ্লোচার্ট ড্রয়িং থাকে, সেই দেখে তুমি অ্যালগরিদম খুব ইজি লিখে ফেলতে পারবে। যেমন ধরো আমি লিখছি একটা সাম করব, সাম প্লাস ওয়ান, মানে ভেরিয়েবল প্লাস সাম প্লাস ওয়ান। আমি এটি পরের ক্লাসে তোমাদের দেখাবো, যখন আমি সিম্বলাইজ
জিনিসগুলো তোমাদের দেখাবো, সেই সঙ্গে আমি তোমাদের দেখাবো যে ভেরিয়েবলের প্লাসের কি করে ভেরিয়েবল প্লাস কি করে করো, ভেরিয়েবল কোনটা বা কি করে ফ্লোচার্ট, এবং তার থেকে কিভাবে তুমি অ্যালগরিদম লিখতে পারো। সবচেয়ে বেটার যে জিনিসটি হলো অ্যালগরিদমের ক্ষেত্রে, অ্যালগরিদম কিন্তু মানে টোটালি যদি তুমি ফ্লোচার্ট খুব ভালো করে পারতে পারো তাহলে অ্যালগরিদম খুব ইজি হবে। যেমন স্টার্ট, তারপরে ধরো তুমি ডিক্লেয়ার করলে ভেরিয়েবল, তারপরে তুমি সাম প্লাস 1 করলে, তারপরে তুমি ধরো বললে ডিসপ্লে মানে হচ্ছে প্রিন্টের, তারপরে তুমি স্টপ করলে। তো এটা যদি অ্যালগরিদম লেখো, আমি মুখের কথা বলে দিই, তুমি প্রথমে লিখলে স্টেপ 1-এ স্টার্ট দ্য প্রোগ্রাম, তারপরে তুমি বললে যে declare the variable a and variable b, step 2, step 3 তে তুমি করলে the read the variable, তুমি ভেরিয়েবলের নাম্বার দিয়ে দিলে যে ভেরিয়েবল a equals to 2, ভেরিয়েবল b equals to 3, তারপরে তুমি কি করলে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সাম ভেরিয়েবলের মধ্যে তুমি কি করলে a plus b, তারপরে কি করলে printf বলে তুমি বলে দিলে যে যেটা সাম দাঁড়ালো সেটা। তাহলে দেখো অ্যালগরিদমটা তোমার ফ্লোচার্টের সঙ্গে কি সুন্দর বেরিয়ে গেল। সুতরাং এটুকু আমাদের মনে রাখতে হবে, প্রথমে ফ্লোচার্ট, তারপরে কিন্তু অ্যালগরিদম। থ্যাংক ইউ। আজকের ক্লাসে এইটুকুই বললাম। কালকের ক্লাসে আমি তোমাদের সিম্বল এবং ফ্লোচার্ট সম্বন্ধে ডিসকাস করব। নমস্কার।